वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। Victory to the mother! 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 নমস্কার, আমি বিশ্বজিৎ গাঙ্গুলি। এখন কলকাতা শ্রী অরবিন্দ ভবনের যেটা মূল গ্রন্থাগার সেইখানে দাঁড়িয়ে আছি। আজকে 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্মদিন এবং ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে আমাদের এখানে সারা দিন নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি এই শ্রী অরবিন্দ ভবন সম্বন্ধে দু একটি কথা বলে তারপরে আজকের অনুষ্ঠানের কথা বলবো। শ্রী অরবিন্দ ভবন 1972 সালে এর সৃষ্টি হয়েছিল। এই বাড়িটি তখন শ্রী অরবিন্দের জন্ম শতবার্ষিকী চলছে, সেই সময় একটি সর্বভারতীয় কমিটি হয়েছিল এবং যেহেতু স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের জন্ম তাদের নিজস্ব পারিবারিক বাড়িতে, সেখানে কিছু অন্যভাবে কিছু করতে হয়নি। কিন্তু এটা যেহেতু ছিল শ্রী অরবিন্দের পিতৃবন্ধুর বাড়ি যেখানে তার জন্ম হয়েছিল, সেই জন্য এই বাড়িটি অন্যভাবে ব্যবহার হচ্ছিল। তারপরে যখন সেন্টিনারির সময়, শতবার্ষিকীর সময়, তখন একটি বিশেষ কমিটি হয়ে এই বাড়িটি শ্রী অরবিন্দের জন্মস্থানটি শ্রী অরবিন্দ ভবন নামে ডিক্লেয়ার করা হয়। সেই থেকেই আমাদের প্রত্যেক বছরের বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এটার মূল যে আকর্ষণ সেটা আমাদের লাইব্রেরি, জেনারেল লাইব্রেরি যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এছাড়া একটা শিশুদের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতেও প্রচুর বাচ্চারা, কলকাতায় বোধহয় এরকম সুন্দর ছোটদের লাইব্রেরি আর দ্বিতীয় নেই। আর আমাদের সারা বছরের নানান অনুষ্ঠানের মধ্যে যেটা বিশেষ করে হয় সেটা হচ্ছে শ্রী অরবিন্দ এবং শ্রীমাকে নিয়ে চর্চা। আজকে যে বিশেষ দিন 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্মদিন, সেই দিনে আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান থাকে। একদম সকালে আমরা আলিপুর কোর্টে, ওখানে একটি মিউজিয়াম আছে আপনারা জানেন, সেই যেখানে শ্রী অরবিন্দের যে ঘরটিতে শ্রী অরবিন্দের বিচার হয়েছিল এবং আরও অন্যান্য যারা আলিপুর বোমা মামলায় বন্দী ছিলেন তাদের বিচার হয়েছিল, সেই ঘরটিকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং সেখানে সকালবেলায় আমাদের অনুষ্ঠান হয় এবং আলিপুর কোর্টের সঙ্গে এই অনুষ্ঠানটি হয়। এরপরেই আমরা সকাল 10টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে শ্রী অরবিন্দের মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করা হয়। তারপরেই 10:30 অথবা 11টার সময় প্রতি বছরই পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল আসেন এবং এইখানে আধ ঘন্টার মতন একটি বিশেষ অনুষ্ঠান হয়। সাকুয়াত এবং নিউ হরাইজন স্কুল এবং আরও দু একটি স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা সেই সময় আসেন এবং রাজ্যপাল যখন সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তখন এই স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সঙ্গীত তারা পরিবেশন করে। এরপরেই শ্রী অরবিন্দ হলের অনুষ্ঠানটি শুরু হয়। যে শ্রী অরবিন্দ পুরস্কার, আমরা 3টি বিষয়ে পুরস্কার দিই 3টি ভাষার জন্যে, ইংরেজি, বাংলা এবং সংস্কৃত, এই 3টি ভাষায় এই বছরের বিশেষ বিশেষ যে সমস্ত রচনা এবং সারা জীবনের যারা এই নিয়ে কাজ করছেন তাদের মধ্যে থেকে বেছে নিয়ে 3 জনকে বেছে নিয়ে 3টি বিভাগের জন্য আমরা পুরস্কৃত করি। রাজ্যপালই সেই পুরস্কার, যারা পুরস্কার পান তাদের হাতে তুলে দেন। আমি
including Sahitya Academy. He has 20 বছর বয়সে অনুরাগ লেখেন সুরসা দাতার to read a few lines on Bob Jeter. Published by La Mer Books. The book originates from Bangladesh and now released to come forward. আমার প্রিয় ভাই ও বোনেরা, দানজন্ম পুষ্পলরা, আমাদের আর বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমাদের এখানে সারা বছর ছোটদের নিয়ে, যেমন ছোটদের লাইব্রেরির কথা আমি বলেছি, ছোটদের নিয়ে নানান অনুষ্ঠান হয় এবং সারা বছর অহনা বলে আমাদের একটি প্রতিষ্ঠান আছে, আমাদের ভবনেরই প্রতিষ্ঠান, সেখানে ছোটদের জন্য ছোটদের আঁকা, আবৃত্তি, গান, নাচ প্রত্যেকটা বিভাগের জন্য কলকাতার বিশিষ্ট শিল্পীরা এখানে আসেন এবং তাদেরকে এই সব বিষয়ে ট্রেনিং দেন। এছাড়াও মা যেটির ওপরে খুব জোর দিতেন শরীরচর্চা, সেটির জন্য আমাদের এখানে একটি জিমনেশিয়াম এবং যোগা সেন্টার আছে, সেটিও খুব খুব পপুলার এবং প্রচুর মানুষ আসেন। 3 দিন ছেলেদের এবং 3 দিন মেয়েদের এখানে সেই ব্যবস্থাটি করা আছে। এছাড়া আমাদের দোতলায় 2টি এক্সিবিশন রুম আছে। একটি হলে শ্রী অরবিন্দের সমস্ত জীবনীর একদম প্রথম থেকে জন্ম থেকে তার 1950-এ তার দেহরক্ষা পর্যন্ত সেটিকে ছবির মাধ্যমে এবং তার তলায় লেখা রয়েছে যে কীভাবে জীবন চলেছে, সেইগুলো সমস্ত সেখানে লেখা আছে। আবার একইভাবে আরেকটি হলে সেখানে মায়ের জীবনী, মায়ের একেবারে ছোটোবেলা থেকে জন্ম থেকে আরম্ভ করে 1973 অবধি যেমন মায়ের দেহরক্ষা হলো সেই পর্যন্ত তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন দিক, সেই সমস্ত নিয়ে ছবি এবং লেখার মধ্যে দিয়ে সেটাকে ফুটিয়ে তোলা আছে।